হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপিডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটি কিন্তু আমাদের ক্রিপ্টোকারেন্সি ফুল কোর্সের যেই 2 নাম্বার ভিডিও হতে চলেছে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে, কিন্তু ভিডিও কিন্তু হচ্ছে 6 নাম্বার ভিডিও। তো আসলে আমাদের এই যে কোর্সটি দেওয়া হচ্ছে এটা কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও একদম ফ্রিতে পাবেন, সম্পূর্ণ কোর্স একদম ফ্রিতে পাবেন। এরকম কোর্স আপনারা কিন্তু অনেকেই টাকা পয়সা দিয়ে কিনেন, টাকা পয়সা দিয়ে কেনার দরকার নেই। আমরা একদম এ টু জেড একদম ক্লিয়ার করব ক্রিপ্টোকারেন্সি নিয়ে, এবং আপনারা একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে তৈরি হতে পারবেন। তো মূলত এই কোর্সটি আমাদের যে একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিপ্টোকারেন্সি ফুল কোর্স বাংলা। এখানে আপনারা সব কয়টা ভিডিও স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন সিরিয়ালি। তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা যদি রেগুলার ট্রেডিং সিগন্যাল পেতে চান সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো আমাদের প্লে লিস্ট এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন, গত ভিডিওতে কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করেছি, এবং এই যে আপনার ট্রেডিং ভিউ আছে, ট্রেডিং ভিউ আপনারা কিভাবে ইউজ করবেন, এখানে কিভাবে অ্যানালাইসিস করবেন, এগুলো কিভাবে ক্যান্ডেল বা ক্যান্ডেলস্টিক জিনিসটা কি, এবং আমরা 3টা ইন্ডিকেটর নিয়ে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা আরও 3টি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, যে 3টি ইন্ডিকেটর খুবই গুরুত্বপূর্ণ একটা মার্কেটের মুভমেন্ট বোঝার জন্য। তো মূলত আগের ভিডিওটি যদি আপনি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, তারপরে আপনি এই ভিডিওটি দেখবেন, সেক্ষেত্রে আপনার অ্যানালাইসিসগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তো মূলত আপনার আজকের যে ইন্ডিকেটর যাব তার আগে আমি বলি, আগের ভিডিও কিন্তু আমরা মোবাইল দিয়ে করেছি, আজকের ভিডিও এই জন্য আমি ল্যাপটপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আপনারা এই যে চার্টটা আনবেন, বা যে এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশন থেকে গত ভিডিওতে যেহেতু বিএনবি ইউএসডিটিতে আমরা অ্যানালাইসিস করেছি, সো আজকের ভিডিওটিতেও কিন্তু আমরা বিএনবি ইউএসডিটি দিয়ে কিন্তু অ্যানালাইসিস করব। সো এখানে 4 আওয়ার চার্ট দিলেন, এগুলা সব ঠিক রাখবেন, তারপর ইন্ডিকেটরে ক্লিক করে দিবেন। সো এই সেটিংগুলো ঠিক করার জন্য আপনি আগের ভিডিও দেখবেন, অবশ্যই আগের ভিডিওতে কিন্তু সবকিছু নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখন আজকে আমরা যেই অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বুলিঞ্জার ব্যান্ডস। হ্যাঁ, তো বুলিঞ্জার ব্যান্ড লিখে আপনাকে সার্চ দিতে হবে। জাস্ট বুলিঞ্জার ব্যান্ডস লিখে আপনি যদি বিও লেখেন তাও চলে আসবে। সেখানে বুলিঞ্জার ব্যান্ডস স্ট্র্যাটেজি আছে, অনেক কিছু পাবেন, বাট শুধু বুলিঞ্জার ব্যান্ডস যেটা আছে এটাতে আপনি জাস্ট ফেভারিটে ক্লিক করে দিয়ে রাখবেন, সেই ক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে, ইজিলি আপনি ফেভারিট থেকে খুঁজে পাবেন। তো প্রথম যে অ্যানালাইসিস সেটা হচ্ছে বুলিঞ্জার ব্যান্ডস। বুলিঞ্জার ব্যান্ডসে আসার পরে এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে একটু ব্যাক আসবেন, ব্যাক আসার পরে আপনি একটু অপেক্ষা করবেন, দেখেন বুলিঞ্জার ব্যান্ডস কিন্তু এখানে শো করবে। জাস্ট একটু সেটিংয়ের নেটওয়ার্কের প্রবলেম দেখে একটু আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, ওয়াইফাইয়ের প্রবলেম হচ্ছে একটু। তো বুলিঞ্জার ব্যান্ডস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু মার্কেট অ্যানালাইসিস করার জন্য খুবই হেল্পফুল। সো এই যে এখানে আসতেছি, একটু অপেক্ষা করুন, জাস্ট লোডিং নিচ্ছে একটু। তো বুলিঞ্জার ব্যান্ড সহ গত ভিডিওতে কিন্তু আমরা আরো কিছু ইন্ডিকেটর নিয়ে আলোচনা করেছি, লাইক হচ্ছে আপনি যদি এখানে দেখেন সেক্ষেত্রে হচ্ছে এআই ইনগালফিং ক্যান্ডেল নিয়ে আলোচনা করেছি, মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স নিয়ে আলোচনা করেছি, এবং আপনার হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স যেটাকে আরএসআই বলা হয়, এগুলো নিয়ে আলোচনা করেছি। তো এটা কিন্তু অলরেডি চলে এসেছে, দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বুলিঞ্জার ব্যান্ডস কিন্তু চলে এসেছে। তো এটা কিন্তু দেখেন একরকম সাপের মতো দেখাচ্ছে, এটা আপনার আমাদের চার্টগুলোকে একবার ঢেকে নিয়েছে 3টা আগ দ্বারা বা 3টা রশি দ্বারা। তো জিনিসটা কি এবং কিভাবে আপনারা মার্কেট সম্পর্কে আইডিয়া পাবেন তার আগে একটু এই যে এখানে আসার পরে এই সেটিংয়ে ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করার পর স্টাইল থেকে আমরা একটু এখানে চেঞ্জ আনবো, যাতে আমাদের এটা বুঝতে সমস্যা না হয়। তো ওপরে কিন্তু আপার ব্যান্ড আছে, আমি আপনাদেরকে অলওয়েজ বলি যে আপার ব্যান্ড আপনারা অলওয়েজ হচ্ছে লাল ইউজ করবেন, এবং নিচের যেটা যেহেতু আপনাদের এটা হচ্ছে লাল এবং সবুজ ক্যান্ডেল আছে, সুতরাং আমরা এটা লাল ইউজ করব না, আমরা উপরেটা কালো ইউজ করব, এবং নিচের যেটা আছে লোয়ার ব্যান্ডও আমরা কালো ইউজ করব। সেই ক্ষেত্রে আমাদের এটা বুঝতে অনেক সুবিধা হবে। এবং মাঝখানে একটা হলুদ আছে, হলুদ রাখতে দেন। দেন দেখেন এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখন যেটা বিষয় আসলে বুঝবেন কিভাবে মার্কেট কখন পাম্প হচ্ছে বা মার্কেট কখন ডাউন হচ্ছে, এটা কিন্তু আপনি এই বুলিঞ্জার ব্যান্ড দিয়ে খুব ইজিলি কিন্তু মার্কেট সম্পর্কে আইডিয়া পাবেন। তো তার জন্য একটু যদি আমি এই দিকে আসি, তো সেই ক্ষেত্রে এখানে আপনি দেখতে পারবেন যখনই মার্কেট আপনার হচ্ছে নিচে এটা টাচ করেছে তখনই কিন্তু মার্কেট পাম্প করেছে। আবার যদি আপনি দেখেন যখনই মার্কেট এই নিচের যে রশিটা আসছে বা রশির নিচে চলে আসছে, তারপরে কিন্তু মার্কেট আস্তে ধীরে পাম্প করেছে, এবং যখনই ওপরের যেটা আছে যখনই ওপরেটা যখন টাচ করেছে তখন কিন্তু মার্কেট আবার আস্তে আস্তে ডাউন করেছে। সো এভাবে আপনারা মূলত এটাতে অ্যানালাইসিস করতে পারবেন, এটা খুবই ইজি এবং মার্কেট সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া দেয়। দেখেন এখান থেকে যখনই টাচ করেছে তখনই মার্কেট
ওপরে পাম্প করেছে এবং যখনই ওপরেটা টাচ করেছে তখনই কিন্তু মার্কেট নিচে চলে এসেছে এবং এভাবে যখনই এখানে নিচে টাচ করেছে তখনই কিন্তু আবার মার্কেট উপরে চলে গেছে। তো এভাবে আপনারা মূলত হচ্ছে অ্যানালাইসিস করতে পারবেন। আরেকটি মজার বিষয় হচ্ছে এই যে মাঝখানে যে দাগটা দেখছেন হলুদ দাগটা, যখনই মাঝখানের দাগে চলে যাবে লাইক মার্কেট এই যে নিচে এসেছে তারপরে এখান থেকে উপরে গেছে এবং মাঝখানের দাগে গেছে, তখন ভাববেন যে এটা আপনি 50% সেল করে দিতে পারেন। তারপরে যখন মার্কেট আরো উপরে যাবে তখন বাদ বাকিটা সেল করে দিবেন এবং যখনই উপরে যাবে তখনই সেল করে দেওয়ার পর অপেক্ষা করবেন, যখনই মার্কেট নিচে চলে আসবে তখনই আবার এন্ট্রি নেবেন। তো এইভাবে মূলত এখানে ট্রেডিং করতে পারবেন। খুবই মজাদার একটা ট্রেডিং স্ট্র্যাটেজি। চাইলে যে এখানে যখন চলে আসে দেখেন আবার পাম্প করছে, আবার ডাম্প করছে, আবার উপরের দিকে পাম্প করছে। তো এভাবে মূলত বুলিঞ্জার ব্যান্ডস কাজ করে। দেখেন মার্কেট কিন্তু এখন হিউজ ডাম্প করছে, আপনারা চাইলে এই সময়টাতে কিনতে পারেন, জাস্ট সামান্য পরিমাণ ইনভেস্ট করতে পারেন এবং এখান থেকে কিন্তু অবশ্যই মার্কেট উপরের দিকে মুভমেন্ট করবে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু যে দাগটা আছে এটা কিন্তু নিচের দিকে ক্রস করে গেছে, সুতরাং এখন পর্যন্ত কিন্তু এই দাগটা যায় নাই, আর এটা কিন্তু অবশ্যই চলে যাবে। সো এখন কিন্তু আপনারা এন্ট্রি নিতে পারেন এবং দেখবেন একটু পরে এটা আস্তে আস্তে পাম্প করা শুরু করে দিবে যদি বিটকয়েন এবং সকল কিছু ঠিক থাকে। তো এটা হচ্ছে মূলত বুলিঞ্জার ব্যান্ড। তারপরে আমরা যেটা নিয়ে অ্যানালাইসিস করব তার আগে আপনি এই যে অ্যানালাইসিসটা করছেন এটা রিমুভ করার জন্য আপনি জাস্ট এখানে সুন্দর করে ক্লিক করে দিয়ে রিমুভে ক্লিক করে দিবেন, তাহলে এটা চলে যাবে। তো তারপরে আমরা যেটা নিয়ে অ্যানালাইসিস করব তার জন্য আবার ইন্ডিকেটরে চলে আসবেন। ইন্ডিকেটরে আসার পরে আমরা এখানে হচ্ছে বুলিঞ্জার ব্যান্ড যেহেতু কাজ করেছি সুতরাং হচ্ছে মুভিং অ্যাভারেজ সিম্পল এটা নিয়ে আলোচনা করবো। জাস্ট আপনি এখানে এম লিখে দিবেন, সরি এম এ লিখে দিবেন। হ্যাঁ, এম এ লিখে দিবেন। এম এ লিখে দেওয়ার পরে কিন্তু আপনি যে মুভিং অ্যাভারেজ সিম্পল পেয়ে যাবেন, আপনি এটা দেখে নেবেন। এটা দেখার পরে এটা স্টার দিয়ে নেবেন, অবশ্যই ফেভারিট করে নেবেন। দেন আপনি এখানে ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পরে একটু ব্যাক চলে আসলেন, দেখেন আপনার কিন্তু এটা চলে এসেছে। তো এটা জাস্ট এরকম করে আসলে হবে না, জাস্ট আপনার মুভিং অ্যাভারেজে আসার পরে এখানে আপনি সেটিংয়ে ক্লিক করে দিয়ে সেটিংয়ে চলে যাবেন। যাওয়ার পরে আপনার যে এই ইনপুট আছে ইনপুটের জায়গা 9 আছে। হ্যাঁ, তো এটা আপনি ব্যাক করে দিয়ে এই জায়গা 200 বসায় দেবেন, তাহলে আমাদের অ্যানালাইসিস করতে অনেক সুবিধা হবে এবং এটা হচ্ছে আমাদের রাইট একটা অ্যানালাইসিস দিয়ে থাকেন। দেন এটা হচ্ছে আপনি এই সেটিংটা ঠিক করে দেওয়ার পরে আপনি এই ভিজিবিলিটির এই জায়গায় যা আছে সেরকমই রেখে দিবেন এবং আমাদের যে হচ্ছে স্টাইলের যে কালারটা এটা চাইলে আপনি এটা কালো করে দিতে পারেন। কালো করে দেওয়ার পরে একটু ব্যাক চলে আসবেন বা এটা একটু মোটা করে দিবেন। মোটা করে দেওয়ার পরে দেখেন ব্যাক চলে আসবে। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমরা মুভিং অ্যাভারেজ থেকে কিভাবে অ্যানালাইসিস করব। যখনই এই যে দাগটা দেখতে পাচ্ছেন কালো দাগটা, যখনই কালো দাগের নিচে থাকবে অ্যানালাইস মার্কেট তখনই ভাববেন এটা ডাম্পে চলে যাবে এবং যখনই হচ্ছে এই কালো দাগের নিচে যখন মার্কেট চলে যাবে তখন ভাববেন মার্কেট বিয়ার মোডে আছে, তখন আপনি এন্ট্রি নিতে পারেন একটা নির্দিষ্ট অ্যানালাইসিস করে। এবং যখনই এই কালো দাগের উপরে মার্কেট চলে যাবে তখন ভাববেন যে মার্কেট পাম্প করেছে এবং এখন এন্ট্রি নেওয়া যাবে না। এটাতে মুভিং অ্যাভারেজ খুবই ফেভারিট একটা ইন্ডিকেটর সবার জন্য, বা দেশের বাইরে যারা আছে বা ট্রেডার যারা আছে তারা বেশিরভাগ সময় কিন্তু এই মুভিং অ্যাভারেজটাই ইউজ করে থাকে। তো এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। আপনি হচ্ছে যখনই এই অ্যানালাইসিস বা হচ্ছে চার্টের নিচে চলে যাবে তখনই ভাববেন মার্কেট বিয়ারে চলে গেছে এবং যখনই এই দাগের উপরে থাকবে তখন ভাববেন মার্কেট পাম্প রয়েছে, তখন কখনোই এন্ট্রি নেওয়া যাবে না। এবং যখনই এর নিচে চলে যাবে তখন ভাববেন মার্কেট এখন ডাম্পে আছে এবং যখন একটা নির্দিষ্ট সময় আরো যে আরএসআই আছে তারপর হচ্ছে আপনাদেরকে বুলিঞ্জার ব্যান্ডস দেখাইলাম, এগুলো অ্যানালাইসিস করে আপনি এগুলোতে এন্ট্রি নেবেন। জাস্ট একটা ইন্ডিকেটর ইউজ করে কখনোই এন্ট্রি নেবেন না। তো আগে যেহেতু আমার নেটওয়ার্ক সমস্যা ছিল সুতরাং এই দাগটা আমরা বুঝতে সমস্যা হয়েছিল, এখন আমাদের আসল চার্টটা চলে এসেছে। তো এটাই মূলত হচ্ছে বুলিঞ্জার ব্যান্ডস। আশা করি আপনাদের বুলিঞ্জার ব্যান্ড সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়েছে। তো এগুলো মূলত প্র্যাকটিসের বিষয় এবং বেশ কয়েকটা ইন্ডিকেটর ইউজ করে আপনারা নিজেরা ট্রাই করবেন, তাহলে অবশ্যই পারবেন, বারবার ট্রাই করতে হবে। তো এটা হচ্ছে মূলত মুভিং অ্যাভারেজ সিম্পল। দেন আমরা যে আরেকটি ইন্ডিকেটর ইউজ করব সেটা হচ্ছে স্কুইজ মোমেন্টাম ইন্ডিকেটর। আপনারা জাস্ট এখানে এসকিউ লিখে দিলে হয়তোবা চলে আসবে। দেন এটা জাস্ট এই যে লেজি বিয়ার আছে, লেজি বিয়ারটা সিলেক্ট করে নেবেন। এটা কিন্তু 85,000 মানুষ এটা আপনার হচ্ছে ফেভারিট করে রাখছে এবং এটাতে কিন্তু আপনারা এই ইন্ডিকেটর ইউজ করে। সো এটা এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু ব্যাক চলে আসবেন। তো দেখেন এই অ্যানালাইসিসটা কিন্তু চলে এসেছে। তো এটা আসলে কিভাবে বুঝবেন, নিচে এই যে যেরকম আছে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। লাইক দেখেন এখানে কিন্তু আপনি হালকা সবুজ দেখতে পাচ্ছেন, তারপর গাঢ় সবুজ দেখতে পাচ্ছেন, তারপর দেখেন এখানে হালকা লাল দেন গাঢ় লাল দেখতে পাচ্ছেন। একটু যদি আপনি জুম করেন সেক্ষেত্রে অবশ্যই এটা দেখতে পারবেন। তো একটা মার্কেট কখন আপনি এন্ট্রি নেবেন সেটা কিন্তু খুব ইজিলি এখান থেকে বুঝতে পারবেন। লাইক আপনি সাপোজ দেখা যাচ্ছে যে মার্কেট আপনি হচ্ছে একটা টোকেন কিনেছেন,
কেনার পরে দেখা গেল যে আপনার এরকম সবুজ হতে হতে যখনই গ্রিন সবুজ মানে একদম গাঢ় সবুজ যখন হওয়া শুরু করেছে তখনই কিন্তু আপনি সেল করে দিবেন। তারপরে দেখেন আবার হচ্ছে মার্কেট যখন ডাম্প করছে তখন লাল হবে, হ্যাঁ, যখনই লাল হচ্ছে দেখেন যখনই একদম গাঢ় লাল হচ্ছে, গাঢ় লাল হওয়ার সময় আপনি এখানে এন্ট্রি নেবেন। তারপরে কিন্তু মার্কেট আবার এখান থেকে পাম্প করা শুরু করেছে। অর্থাৎ আপনার যখন হালকা লাল হবে তখন আপনি মার্কেটে একটু অপেক্ষা করবেন, যখনই গাঢ় লাল হওয়া শুরু করবে তখনই এন্ট্রি নেবেন, এবং যখনই এই হালকা সবুজ হওয়া শুরু করবে তখনই কিন্তু আপনার প্রফিট হওয়া শুরু হবে। তারপর যখন এই হালকা সবুজটা যখন গাঢ় সবুজ হয়ে যাবে তখন আপনি সেল করে দিবেন। এভাবে কিন্তু আপনারা এখানে এন্ট্রি নিতে পারেন। এখানে এদিকে দেখলে আরো খুব ইজিলি ভাবে অ্যানালাইসিস করতে পারবেন। তো খুবই মজাদার একটা ইন্ডিকেটর এটা, এবং এই ইন্ডিকেটরটা ইউজ করে আপনারা খুব ইজিলি এখান থেকে অনেক ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। তো অবশ্যই আপনারা এই ইন্ডিকেটর ইউজ করবেন, এবং এই ইন্ডিকেটর থেকে কিন্তু আপনারা মানে আর যাই হোক এই শুধু একটা ইন্ডিকেটর না, বারবার ট্রাই করবেন আরো অন্যান্য ইন্ডিকেটরগুলো ইউজ করার জন্য, বাট এই ইন্ডিকেটরটাও কিন্তু আমাদেরকে মার্কেটে অ্যানালাইসিস করতে অনেক সুবিধা করবে। তো আজকে মূলত এই তিনটি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করলাম। তো এগুলো বারবার প্র্যাকটিস করে নেবেন, এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবেন। এরকম ইন্ডিকেটর অ্যানালাইসিসগুলো কিন্তু অত সহজে আপনারা পাবেন না। মূলত আপনারা অনেকে আছেন যারা ভিডিও এই অ্যানালাইসিসগুলো শেখার জন্য অনেক টাকা পয়সা দিয়ে থাকেন। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেল প্লেলিস্টে আসেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সবকটা ভিডিও পেয়ে যাবেন। আরেকটি কথা, আপনারা যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন, কেননা আমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিয়ে থাকি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকা হবে। সবাই ভালো থাকবেন।